বন্ধুরা এই মুহূর্তে 2026-এ খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হলো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে লিস্ট প্রকাশ করা হয়েছে। দেখুন আপনার নাম আছে কিনা। এপিক নাম্বার দিয়ে কিভাবে আপনারা সার্চ করবেন, ভোটার কার্ডের নাম্বার দিয়ে জানাবো, এবং আপনারা জানতে পারবেন কাদের নাম এখানে আছে। এই লিস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কাদের নাম বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে, A to Z তথ্য আপনি পেয়ে যাবেন 2026-এ ভোটের আগে। এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে 2026-এ SIR ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে। 2026-এ যে ভোটটা হবে সেই ভোটের আগে আপনাদের এই খসড়া তালিকা অনুযায়ী ডিটেলস তথ্য অবশ্যই জানতে হবে, না হলে পরবর্তী সময়ে ভোট দিতে আপনাদের অসুবিধা হতে পারে। বিস্তারিত দেখুন এই ভিডিওটি, তাহলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন, সঠিক তথ্যটা জানতে পারবেন। তো বিস্তারিত বলার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। সেই ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ অপশানে লিখবেন CEO ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা লিখে দেবেন CEO ওয়েস্ট বেঙ্গল। CEO ওয়েস্ট বেঙ্গল লেখার পরে যখনই আপনারা সার্চ করবেন, পরবর্তী নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রথমে একটি লিঙ্ক শো করছে, অপশান আছে। জাস্ট আপনারা এখানে আরও একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এটাকে জাস্ট আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ বলে একটি অপশান শো হচ্ছে। এই লেটেস্ট নিউজ অপশানে বিভিন্ন লেখা এখানে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে PS ওয়াইস। এখানে দেখুন, আমি আপনাদের মার্ক করে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে PS ওয়াইস ASSDD লিস্ট অ্যান্ড মিনিটস অফ BLA মিটিং। জাস্ট আপনারা এখানে একটিবার ক্লিক করবেন। এর উপরে আমিও ক্লিক করে দিলাম। দেখুন পরবর্তী পেজ ওপেন হয়ে গেল। দেখুন নেক্সট পেজ ওপেন হলো। এইখানে কি লেখা আছে দেখুন, লেখা আছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়্যার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাজ অফ 2025, অর্থাৎ 2025 সাল পর্যন্ত যাদের লিস্টে নাম ছিল, কিন্তু এখানে দেখুন লেখা আছে কিন্তু বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ SIR 2026। কিন্তু 2026-এ ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকায় যাদের নাম তোলা হয়নি সেই সব ব্যক্তিদের লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে এবার যে লিস্টটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো, সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি বুঝবেন যে 2026-এ ড্রাফট লিস্ট বা খসড়া তালিকায় আপনার নাম নেই। আর যদি নাম না থাকে তাহলে আপনি বুঝবেন যে 2026-এ ড্রাফট লিস্ট বা খসড়া তালিকায় নাম আপনার আছে। তো এটা আপনি কিভাবে বুঝবেন? তো সেক্ষেত্রে একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্টের নাম শো করছে। পরবর্তী আপনি এখানে দেখতে পাবেন AC নাম শো করছে। তো এখান থেকে প্রতিটি ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস, কলকাতা সাউথ, নর্থ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, প্রতিটি জেলার নাম, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রতিটি জেলার নাম এখানে শো করবে। তো থেকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে মুর্শিদাবাদটাকে সিলেক্ট করলাম। মুর্শিদাবাদ সিলেক্ট করার পরে এখানে আরও একটিবার আপনারা ক্লিক করবেন, সিলেক্ট AC। এখানে জাস্ট একটিবার ক্লিক করবেন। তো মুর্শিদাবাদের আমি ধরুন এখানে জঙ্গিপুরটা সিলেক্ট করলাম। মুর্শিদাবাদের জঙ্গিপুর সিলেক্ট করার পরে এখানে আপনাদের কিছু লিস্ট ওপেন হবে। দেখুন এখানে লেখা আছে পোলিং স্টেশন নেম। ওকে, এবার কোন পোলিং স্টেশনে আপনারা ভোট দেন সেই পোলিং স্টেশনটাকে আপনারা জাস্ট একটিবার সিলেক্ট করবেন। আমি এখান থেকে ধরুন যে কোনো একটি পোলিং স্টেশনটাকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এখানে লেখা আছে নাজিরাপুর প্রাইমারি স্কুল। এই পোলিং স্টেশনে, এই স্কুলে আমি ভোট দিই। তো এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড অপশানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে একটি ক্যাপচার কোড শো করবে। আপনাদের সময় আপনাদের আলাদা থাকবে। এখানে যেমন লেখা আছে P, বড় হাতের দেবেন, বড় হাতের P আছে, তারপরে 4 আছে, 6 আছে, আবার P আছে, তারপরে R আছে, এরপরে 4 আছে। আচ্ছা, এটাকে এন্টার করার পরে এখানে সাবমিট যে অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি লিস্ট ওপেন হবে। যে লিস্টের উপরে আপনি দেখতে পাবেন আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, আর আপনি দেখতে পাবেন আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার।
ওকে, এবারে দেখুন এই লিস্টটা কেন প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট, গ্রাম পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলওরা যাদের গণনা ফর্ম পায়নি বা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছে। আর এটাই হলো সেই তালিকা, যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি তাদের নামের লিস্ট এটাই হলো, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার বলা হয়েছে অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারবেন। হয়তো দেখছেন যে এখানে আপনার নাম আছে কিন্তু আপনি উপস্থিত, কিন্তু আপনি জীবিত, কিন্তু আপনি বর্তমানে এখানে থাকেন, সেক্ষেত্রে এই লিস্টে নাম থাকলে আপনি পুনরায় খসড়া লিস্টে অর্থাৎ 2026-এ নাম তোলার জন্য আবেদন করতে পারবেন আধার কার্ডের জেরক্স নিয়ে। ওকে, এবারে দেখুন আপনারা দেখতে পাবেন এই লিস্টের এখানে ক্রমিক সংখ্যা শো করছে। দেখুন এখানে এপিক কার্ডের নাম্বার শো করছে, এখানে নির্বাচকের নাম শো হবে, এখানে সম্পর্কের ধরন আর নির্বাচকের সাথে তার সম্পর্কিত ব্যক্তির নাম বা তার অভিভাবকের নাম বা স্বামীর নাম এখানে শো করবে এবং পুরানো অংশ নম্বর এখানে শো করবে, পুরানো অংশের ক্রমিক সংখ্যা এখানে শো করবে এবং তাদের বয়স শো করবে, এছাড়া তাদের লিঙ্গ শো করবে। কাদের ডিটেলস এখানে শো করবে? যাদের গণনা ফর্ম পায়নি, অর্থাৎ 2025-এ নাম ছিল কিন্তু 2026-এ যাদের পাওয়া যায়নি তাদের নাম এখানে শো করবে। ওকে, তাহলে এই লিস্টটা যদি আপনারা দেখে নেন একবার ভালোভাবে, আপনার ভোটার কার্ডের নাম্বার বা এপিক কার্ডের নাম্বার দিয়ে একবার সার্চ করে দেখে নেন, সার্চ করে যদি দেখেন যে আপনার নাম আছে, তাহলে আপনি যদি জীবিত হয়ে থাকেন, বর্তমানে থেকে থাকেন, পুনরায় আবেদন করতে পারবেন। আর যদি নাম না থাকে তাহলে আবেদন করার কোনো দরকার নেই, আপনার কিন্তু 2026-এ নাম উঠে গিয়েছে। যাদের নাম নেই তাদের জন্য এটা। ওকে, এবার কোন কোন কারণে এই লিস্টে নাম উঠেছে সেটা এখানে বলা হয়েছে। দেখুন সংগ্রহ না করার কারণ, সংগ্রহ না করার কারণ তারা এখানে দেখুন এখানে লেখা আছে তারা হয়তো মৃত কিংবা স্থায়ীভাবে স্থানান্তরিত, বর্তমানে এখানে ছিল এখন অন্য কোথাও স্থানান্তরিত হয়ে গিয়েছে, অথবা খুঁজে পাওয়া যায়নি কিংবা বর্তমানে অনুপস্থিত ছিল। এসআইআর ভেরিফিকেশনের সময় তারা অনুপস্থিত ছিল বা তাদের খুঁজে পাওয়া যায়নি, তাই 2026-এ তাদের নাম ওঠেনি। 2026-এর এই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই লিস্টে দেখেন আপনার নাম আছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করবেন। ওকে, আর যদি নাম না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আর এটা কিভাবে আপনারা আপনাদের এপিক কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন সেটা দেখে নেওয়া যাক। এবারে দেখুন আপনাদের যদি এই লিস্টটা অনেকটা বড় হয় সেক্ষেত্রে আপনার নাম খুঁজতে অনেকটা দেরি হবে, তাই আপনারা কি করবেন, এই লিস্টটা ডাউনলোড করার পরে এখানে সার্চ অপশান দেখতে পাবেন, এই সার্চ অপশানে আপনারা একটিবার ক্লিক করবেন এবং এই সার্চ অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি এপিক নাম্বার আমি আপনাদের খুঁজে দেখাবো বোঝানোর সুবিধার্থে। তো আপনাদের যে এপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার সেটাকে জাস্ট আপনারা এখানে এন্টার করবেন। আমি যেমন এখানে লিখবো ACY 1725-043। দেখুন ACY 1725-043। দেখুন এখানে ইয়েলো বা অরেঞ্জ মার্ক হয়ে, এখানে অরেঞ্জ মার্ক হয়ে সিলেক্ট হয়ে গিয়েছে, তাহলে খুব সহজে এটাকে খুঁজে পাওয়া গেল। কিন্তু আমি যদি এখানে ধরুন এখানে আরও একটি অন্য দিচ্ছি, এখানে 00 দিলাম, দেখুন এখানে কোনো জায়গায় কিন্তু অরেঞ্জ মার্ক হয়ে সিলেক্ট হয়নি, সেক্ষেত্রে আমি কি বুঝবো যে এই লিস্টে আমার নাম নেই। ওকে, এরকমভাবে আপনারা খুঁজে নেবেন। এবারে দেখুন আপনাদেরকে বলা হয়েছে আপনাদের যদি কোনো দাবি থাকে বা আপত্তি থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত আপনাদের আধার কার্ডের জেরক্স নিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন। 15ই জানুয়ারি শেষ তারিখ 2026-এ লিস্টে নাম তোলার জন্য।